শেষ লাইনটাই খুব গোলমেলে, এটা না কিছুতেই বুঝতে পারছি না এটার মানে কি। দ্বিতীয় চাবিটা পাওয়ার এত কাছে এসে এইভাবে বিফল হতে হবে প্রভু? এই ছড়ায় কিসের ইঙ্গিত দিলে তুমি? কিছুই তো বুঝতে পারছি না। অদিতি, এই শিলা তো সরানো যাচ্ছে না। হে প্রভু, আমরা যে এই শিলা এক চুলও নড়াতে পারছি না। জিজির গায়ে এত শক্তি, একসময় জিজি আমার হাতিকে আটকে ছিল, আর আজকে সামান্য এই পাথর সরাতে পারছে না। তাহলে কি শুধুমাত্র শাবল দিয়ে চার দিলেই এই শিলা সরবে না? অন্য কোনো উপায় আছে? সেটাই বা কি, তাও তো বুঝতে পারছি না প্রভু। এটা তো সবে শুরু। আগে আগে দেখো হোতা হে ক্যা। প্রথমে এই ভক্তদের চোখে আমি প্রমাণ করে দেবো আমি কত যোগ্য জামাই। তারপর ইন্দুকে হাতের মুঠোয় করব, ভোটে জিতবো, আর তারপর ফাইনালি এই বাড়ি থেকে আমি শয়তানের উপাসনা শুরু করব। এই বাড়িতে যদি ঘুঘু না চড়িয়েছি তাহলে আমার নামও রক্তিম সাঁতরা নয়। হে তুমি কিসের ইঙ্গিত দিলে প্রভু? এই বাবা, অদিতি, সাবধানে। চাপ, আমি না একদম বুঝতে পারিনি, এক্সট্রিমলি সরি। আমি করে পরিষ্কার করে দিচ্ছি, একটু কাপড়টা দিন না ওদিক থেকে। জিজি, এ দেখো কেতুর পায়ের কাছে কি যেন একটা লেখা আছে। আগে তো এই লেখাটা আমরা লক্ষ্য করিনি, কিন্তু এখন হঠাৎ করে চোখে পড়লো। তো ঠিক করে পড়া যাচ্ছে না, দাঁড়াও তো। নারায়ণ খান তবে ঘৃত আর ননি, মন্দির ঘিরে থাকে শত শত ফণি, তারা সব দূরে গেলে মাটির গহনে, পাথরকে ঠেলে তোলে শালার বাহনে। স্ট্রেঞ্জ, খুব অদ্ভুত তো ছড়াটা। আর
এরকম একটা শিলার উপরে এরকম একটা ছড়া লেখাই বা আছে কেন? তুমি কিছু বুঝতে পারলে জিজি? অদিতি আমার যতদূর মনে হচ্ছে এটা কোনো সাধারণ ছড়া নয়, এটা কোনো ধাঁধা। মানে আগেকার দিনে এরকম প্রাচীন মন্দিরে রাজা বা জমিদাররা নিজের মহামূল্যবান সম্পদ লোকচক্ষুর আড়ালে দেবতাদের কাছে গচ্ছিত রাখতেন, আর পরবর্তীকালে কোনো যোগ্য ব্যক্তি যাতে সেই সম্পদ খুঁজে পান তার জন্য এরকম ধাঁধা লিখে যেতেন। আমার মনে হচ্ছে যেন এটাও সেরকমই কোনো একটা ধাঁধা। এই সেই মুরারির লেখা পাথরটা, এই লাইনটাই লিখে গেছে মুরারি। মুরারির হাতের লেখার সাথে তো এই হাতের লেখাটাও মিলে যাচ্ছে। তবে কি 7 জন্ম আগে মুরারি এই ধাঁধাটা লিখে গিয়েছিল? কিন্তু এটা কিসের ধাঁধা? এই ধাঁধার সাথে কি দ্বিতীয় চাবির কোনো যোগ আছে? আচ্ছা ঠাকুরমশাই, এই ছড়াটা তো এখানে অনেকদিন ধরেই লেখা আছে, আপনাদের এতদিনে কখনো চোখে পড়েনি? না বাবা, চোখে পড়েনি। আসলে এখানেই রাহু আর কেতু খোদাই করা আছে, তো তাই জন্য আমরা প্রদীপ আর ফুল দিয়ে এটাকে ঢেকে রাখতাম, তাই কারোর চোখে পড়েনি। জিজি বলছি, এই ধাঁধাটার কি মানে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তুমি একবার লাইনগুলো ভালো করে পড়ো তো। নারায়ণ খান তবে ঘৃত আর ননি, মন্দির ঘিরে থাকে শত শত ফণি। নারায়ণ মানে তো ভগবান বিষ্ণু, তবে কি এই বিষ্ণু মন্দিরেরই কথা বলা হয়েছে? আর ফণি মানে তো সাপ, তাই না? ওখানে যেও না মা, ওখানটা একদম জঙ্গল হয়ে রয়েছে, সাপ খোপে ভর্তি হয়ে রয়েছে। এখনো বিষধর সাপেরা ওই মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ায়। অদ্বিতীয়া, কি হয়েছে? জিজি, এই মন্দিরের চারিপাশে তো অনেক সাপ আছে। ইনফ্যাক্ট আজ সকালেও তো আমার পায়ের পর থেকে সাপ চলে গিয়েছিল, তারপরে তো আমরা দ্বিতীয় চাপের সূত্রটা খুঁজে পেলাম। হ্যাঁ তাই তো, তার মানে এই মন্দির ঘিরে যে অনেক সাপ আছে এখানে সেই কথাই লেখা আছে। দাঁড়াও তো পরের লাইনগুলো পড়ি। তারা সব দূরে গেলে মাটির গহনে, পাথরকে ঠেলে তোলে শালার বাহনে। তার মানে এখানে তারা সব বলতে সাপেদের কথা বলা হয়েছে, আর মাটির গহনে মানে মাটির তলায়।